ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমার গুরুদেব ইষ্টদেবী ও পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে সৃষ্টি টিভিতে সন্ধ্যা 6টা 45 মিনিটের ফোন ইন লাইভ অনুষ্ঠানে শুভ আসন্ন শুভ ধনত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস, শুভ দীপাবলি কালী পুজো, দীপান্বিতা লক্ষ্মী অলক্ষ্মী পুজোর এবং আসন্ন শুভ জগদ্ধাত্রী পুজোর প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি সৃষ্টি টিভিতে আপনাদের জন্য ধনতেরাসের জন্য স্পেশাল প্রোগ্রাম শুরু করলাম। এই আজকের দিনের প্রোগ্রামে থাকবে আমার একটা টিপস এবং টোটকা এবং তার সঙ্গে থাকবে আপনাদের জন্য একটা গিফট, যেটার লক্ষ্মীর ঝাঁপি। আপনারা দেখতে পাচ্ছেন গিফট আইটেমটা দেখুন, লক্ষ্মীর ঝাঁপি। এইটাতে বিভিন্ন রকম আইটেম আমি রেখেছি, সেগুলো আসবো আমি এক একটা করে বিস্তারিত আলোচনায়। আমার এই টোটকাটা আপনাদের করতে হবে, যে টোটকাগুলো দেব সেটা ধনত্রয়োদশীর দিন থেকে শুরু হবে এবং টোটকাটা ফলো করতে হবে। এবং আমি ধনত্রয়োদশী এবং কালী পুজোর দিন এর ওপর প্রাণ প্রতিষ্ঠা করে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, আর্থিক সচ্ছলতার কাজ কিন্তু করে দেবো। এই জিনিসটা, এই যে লক্ষ্মীর ঝাঁপি যেটা আমি তৈরি করেছি, সেইটা এমন একটা সিস্টেমে তৈরি করেছি যে এর মধ্যে অনেক কিছু আছে। এর মধ্যে কিছু জিনিস মানে টোটাল সেটটা আপনি রেখে দেবেন, আপনি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন এবং একটি মাত্র জিনিস আপনার মানি পার্সে থাকবে। অর্থাৎ যেখানে আপনি টাকা পয়সা নগদ ক্যারি করেন, যদি মানি পার্স থাকে মানি পার্স, যদি বুক পকেটে রাখেন বুক পকেট, বা প্যান্টের পকেটে বা ব্যাগে যদি কেউ রাখেন, তো সেখানে আরেকটা জিনিস থাকবে। এটার জন্য কোনো ধারণ করতে হবে না। এর নাম হচ্ছে লক্ষ্মীর ঝাঁপি। অর্থাৎ এই জিনিসটা থেকে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি হতে বাধ্য বাধ্য বাধ্য। এই আসন্ন ধন ত্রয়োদশী কিভাবে হয়? কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথির পর, কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথির পর ত্রয়োদশী, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধন ত্রয়োদশী বা ধনতেরাস উদযাপন করা হয়। তার পরের দিনটা হচ্ছে ভূত চতুর্দশী বলা হয় এবং তারপরে হচ্ছে দীপান্বিতা কালী পুজো। ঠিক দীপান্বিতা কালী পুজোর পর যে শুক্লপক্ষের নবমী তিথিতে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। এই জগদ্ধাত্রী দেবী তন্ত্রের দেবী, কালী দেবী তন্ত্রের দেবী। তো এইগুলো দিয়ে তন্ত্রক্রিয়া কিভাবে কাজ করে, আমার প্রতিদিনের থাকবে টোটকা। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, শত্রু দমন এবং বশীকরণের টোটকা থাকবে প্রতিদিন সৃষ্টিতে সন্ধ্যা 6টা 45-এ লাইভ অনুষ্ঠান দেখবেন। আমি ফোন ধরে নিচ্ছি, তারপর আমি শুরু করব টোটকা দিয়ে। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি, মৌসুমী দাস। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মৌসুমী, তোমার মেয়ের নাম বলো মা। আমার মেয়ের নাম মাঘি দাস। কি দাস? মাঘি দাস। মাঘি দাস। আচ্ছা, জন্ম তারিখ বলো মা। 25/5/2013। 25/5/2013। জন্ম সময় 2:39 দুপুর। দুপুর 2:39। জন্মস্থান কোথায়? রানাঘাট। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখো মা না আজকে প্রথম দিন? না না, আমার শাশুড়ি মা আছে বাড়িতে, আমার শাশুড়ি মা দেখে। আচ্ছা, উনি দেখেন, তাই তো? আজকে তোমার প্রথম দিন এবং তুমি চেষ্টা করে প্রথমবারই লাইন পেয়ে গেলে। হ্যাঁ, উনি দেখেন তো সব সময়। আচ্ছা, তাই 2013 সাল, তার মানে মেয়ের 7 বছর বয়স। কোন ক্লাসে পড়ে মেয়ে? মেয়ে ক্লাস 1-এ পড়ে। ক্লাস 1-এ? হ্যাঁ। দেখো মা, তোমার যেটা আমার মনে হয়, তুমি মেয়ের কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাইছো। এখন পড়াশোনা ছেড়ে কি এত তাড়াতাড়ি কেরিয়ারে যাওয়াটা ঠিক? তুমি তো কেরিয়ারটা জানতে চাইছো, হ্যাঁ কি না বলবে? তোমার মনের প্রশ্নটা বলো। হ্যাঁ হ্যাঁ। আমি দেখো নিজেই তোমার মেয়ের ডেট অফ বার্থ, তুমি যে সময়কালে যে ভাইব্রেশন তোমার থেকে আমি নিচ্ছি, তোমার যে নাম বললে, তোমার বয়সটাও নিলাম না, তার থেকে যে ভাইব্রেশন পাচ্ছি আমি বুঝতে পারছি তুমি মেয়ের কেরিয়ারটা জানতে চাইছো। দেখো মা, তোমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, এখনো অনেকখানি জীবনকে এগোতে হবে, তাই তো? সুতরাং পড়াশোনার জায়গাটা আগে দৃষ্টিটা রাখলে ভালো হয়, ঠিক আছে? তো পড়াশোনার জায়গায় যদি দৃষ্টি রাখি, মেয়ের দ্বিতীয় ভাবটা প্রথম থেকে আমি কোনো রকম ভাবে কিছু, মেয়ের হরোস্কোপটা খুব একটা ভালো নয় মা, ঠিক আছে? ভবিষ্যতে অনেক ট্রাভেলের মধ্যে আছে, অনেক ঝঞ্ঝাট ঝামেলা আসবে। তো আমি যেটা নিয়ে একটুখানি বলছি মা, তোমার দেখো মেয়ের কিন্তু পড়াশোনার জায়গাটা ডিস্টারবেন্স আছে। মেয়ে আজকে সকালে কি খাওয়া দাওয়া করেছে বলো তো? সকালে ঘুম থেকে উঠে তারপরে দুপুরে ভাত খেয়ে। আচ্ছা, তো এইখানে মা
মেয়ের বিয়ের জায়গাটা কিন্তু খুব খুব খারাপ, এতখানি বলে দিলাম, এটা বলা উচিত সেই জন্য আমি বলে দিলাম। মেয়েটা এখন ক্লাস 1-এ, বিয়ের জায়গাটা খুব খুব খারাপ, ঠিক আছে, এইটা জেনে রাখো। আর এবার আসে পড়াশোনার জায়গাটা, পড়াশোনার জায়গাটা একটু ডিস্টারবেন্স হবে, তবে ক্লাস 1 তো ক্লাস 1-এর জন্য কি সমস্যা হচ্ছে, ওর তো মনটা বৃশ্চিক রাশি, সুতরাং একটু ঠান্ডা লাগার প্রবণতা আছে তোর, ওর একটু ঠান্ডা লাগার প্রবণতা আছে, আর একটু মন মানসিকতাটা ভালো থাকবে না, অর্থাৎ একটা জিনিস 5 বার পড়লে তবে মনের মধ্যে আসবে। অনেক সময় চঞ্চলতার কারণেও কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবে, এখন একটু চঞ্চল মেয়ে, খুব চঞ্চল, এরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে চঞ্চলতা কমে যাবে, কিন্তু পড়াশোনার জায়গাটা খুব যে ভালো হবে আমার বলা যাচ্ছে না। সুতরাং পড়াশোনার জায়গাটা ভালো না হলে কেরিয়ারের জায়গাটাও খুব ভালো হচ্ছে না, এবং বিবাহ স্থানটা যখন বললাম খুব একটা ভালো নয়, সুতরাং আগামী ভবিষ্যৎও কিন্তু খুব একটা ভালো নয়। এখন ছোট, তুমি পড়াশোনার দিকে চিন্তা ভাবনা করো, মেয়েকে যতদূর এগোনো সম্ভব এগোবে, এবং তারপর যদি কোনো রকম প্রেডিকশন লাগে, কোনো রকম প্রতিকার লাগে, আমি নিশ্চয়ই হেল্প করবো, কেমন মা? দেখো মা, টিভি অনুষ্ঠানে সবসময় আমি বলি না, তবে খুব যে ভালো এটা বলছি না, খুব যে ভালো অবস্থান এটা নয়, ঠিক আছে, ছাড়ছি মা। দর্শক বন্ধু, আমি কাউকে ভয় দেখাই না বা মিসগাইড করি না, আমি কোনো ব্যক্তিকে ভয় দেখাই না বা মিসগাইড করি না, যেটা বাস্তব সেটাই বলি। মেয়েটা সত্যি বিয়ের জায়গাটা খুব ডিস্টারবেন্স এবং ভাগ্যস্থানটা খুব ড্যামেজ, তো এখন ক্লাস 1-এ পড়ে, সেইটা না চিন্তা করে পড়াশোনার জায়গাটা চিন্তা করাটা ভালো। যাই হোক, তো আমি যেটা ছিলাম যে ধন ত্রয়োদশী, এই ধন ত্রয়োদশীর দিন আপনারা একটা টোটকা করবেন, এবং তারপর সেই টোটকাটা, কোন টোটকাটা, আমি অনেকগুলো টোটকা দেব, যারা আমার কাছ থেকে লক্ষ্মী ঝাঁপি নেবেন তাদের রাশি লগ্ন অনুযায়ী কোন টোটকাটা বেশি প্রযোজ্য হবে, এবং এই লক্ষ্মীর ঝাঁপিটা কিভাবে ব্যবহার করবেন, কোন জিনিসটা নিজের কাছে রাখার দরকার, সেগুলো সব আপনাদের ডিটেলসটা বলে দেবো। জয় মা তারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি হুগলি থেকে বলছি। আমার ভাগ্নের ব্যাপারে একটু। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সৌভিক কর্মকার। আচ্ছা, ভাগ্নির নাম কি? সৌভিকের? ভাগ্নের নাম হচ্ছে সঞ্জিত মোদক। সঞ্জীব না সঞ্জিত? সঞ্জিত মোদক। সঞ্জীব মোদক। জন্ম তারিখ কি আছে সঞ্জীব বাবু, বলুন। সৌভিক বাবু 22/12/96। 22/12/1996, তাই তো? তাহলে 24 বছর বয়স হলো। সন্ধ্যে 7:23। সন্ধ্যে 7:23। জন্মস্থান কোথায়? জন্মস্থান নদিয়া। আমার অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, আমি ফলো করি। কিরম লাগে অনুষ্ঠান? ভালো লাগে, আর কাজ করতে আমি দেখতেও পারি না সব সময়। ও কি চাকরি করছে, মানে নদিয়া থেকে দূরে কি চাকরি করছে কোথাও? না না, ও গ্রাজুয়েশন করেছে, মানে এই বছর কমপ্লিট হয়েছে, তার কারণ ও 2 বছর মাত্র এখনো কোনো চাকরির জন্য কোনো পড়াশোনা করেনি, কিছু করেনি। তা ভাবছে যে কি করবে, ওর কি হতে পারে, সেটার জন্য ফোনটা করে। দেখুন, 2018 সাল থেকে ওর একটু ডিস্টারবেন্সটা বেশি পরিমাণে শুরু হয়েছে। যা কিছু পাস করুক, কারণ ছন্ন ছাড়া একটা যোগের সৃষ্টি হয়েছে, ও ধরুন কিছু একটা পাস করেছে সেই সময়, কিন্তু কিছু করতে পারছে না, এই যে আটকে যাচ্ছে, এইটা তো ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে 2018 সাল থেকে, কেমন? এই 2018 সাল থেকে যে ছন্ন ছাড়া যোগ তৈরি হয়েছে, এটা 2021 সাল অবধি আছে। সুতরাং এই যে ছন্ন ছাড়া যোগ যেটা আছে, এটা দশাটা পড়বে 2021 অবধি, তারপর যে নতুন দশায় আসছে সেটা কিন্তু কিছু অশুভ দিলে কিন্তু ডিস্টারবেন্স হবে। এইখানে রাহুর মহাদশা সরি এবং শনির অন্তর্দশা, সেখানেও প্রচুর প্রচুর নতুন কিছু চিন্তা ভাবনা করছে, যে কোনটা করলে কোনটা করা উচিত, কোনটা ছেড়ে কোনটা করা উচিত। ও কিন্তু একটা মাইন্ডকে ফিক্স করতে পারে না, এবং একটু জেদি টাইপের ছেলে। হ্যাঁ কি না বলবেন? একদম ঠিক বলছে। এই জায়গাটা ওর যদি কেরিয়ার তৈরি করতে হয়, সত্যি কথা বলতে গিয়ে, এখানে দেখুন দশমপতি, ওর লগ্ন হচ্ছে কর্কট লগ্ন এবং বৃষ রাশি, তাই তো? হ্যাঁ, তো এইখানটায় ওর কিন্তু লাইফে সাকসেস আছে। ওর হরস্কোপ অনুযায়ী যেটা দেখলাম, খুব ভালো হরস্কোপ, লাইফে সাকসেস ও পাবে। কিন্তু এখন যে টাইমটা চলছে, আগামী ধরুন বর্তমান সময় থেকে যদি গণনা করা যায়, একদম পারফেক্ট গণনা, 2031 সাল অবধি কিন্তু ওকে প্রতিকার নিয়ে চলতে হবে। আচ্ছা, তাহলে 2031 সালের আগে কি কোনো কর্ম করবে?
না না, আমি ওকে বললাম 2031 সাল অবধি ওকে একটুখানি ডামাডোল চলবে এবং এই টাইমটা একটু প্রতিকার নিয়ে চললে ভালো হয়। 2031 সাল থেকে ওটা স্টাবলিশড হয়ে যাবে। এইবার ধরুন ওকে কিভাবে স্টাবলিশড করবেন সেটা আপনাদের ব্যাপার। এখন বর্তমানে 2021 সাল অবধি যখন একটু ডিস্টারবেন্স আছে, আমার মনে হয় কোনো জ্যোতিষতান্ত্রিকের সাথে পরামর্শ করিয়ে একটু সাজেশন নেওয়াটা ভালো, এবং যা প্রতিকার লাগে নিশ্চয়ই দিলে আশা করি ও জীবনে উন্নতি করতে পারবে। কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, যাদের যা সমস্যা আছে আমাকে অনুষ্ঠানের পর আমি 15 মিনিট কথা বলবো। দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8335866506। দুটোই নাম্বার লিখবেন, 9836955394 এবং 8335866506। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে। এছাড়াও আমার অন্যান্য চেম্বারগুলো আপনারা পেয়ে যাবেন, যেমন ধরুন কালীঘাট রাসবিহারী ক্রসিংয়ের কাছে চেম্বার আছে, বারাসাত আছে, মেচেদা আছে, আরও অনেকগুলো চেম্বার রয়েছে, সেগুলো স্ক্রলিংয়ে আপনারা দেখে নিন, সমস্ত চেম্বারগুলো রয়েছে। এবং যারা টিভি অনুষ্ঠানগুলো রোজ দেখতে পান না, তারা ইউটিউব বা ফেসবুকে গিয়ে আচার্য পলাশ ডবল এ দিয়ে সার্চ করবেন, ACHRY আচার্য PALASH আচার্য পলাশ দিয়ে সার্চ করলে আমার টিভি সৃষ্টি টিভির প্রোগ্রাম এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের প্রোগ্রামগুলো আপনারা পেয়ে যাবেন। আমার পেজকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে বাস্তু সম্বন্ধে নানা রকম টিপস এবং টোটকা, জীবনে চলার পথ কীরকম যাবে সেটা জানতে পারবেন, আগামী দিন কীরকম আসছে এবং প্রত্যেকটা মাসের রাশিফল, 12টা রাশির সেই মাসের রাশিফল, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই পেজে সাবস্ক্রাইব করে নিলে। যারা আমাকে টিভিতে অনুষ্ঠানে ফোন পেলেন না, দুটো নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8335866506। অনুষ্ঠানের পর 15 মিনিট আমি সবার সাথে সমস্যা নিয়ে কথা বলবো, এবং যাদের যা প্রয়োজন আছে এই ধন ত্রয়োদশীর জন্য এবং কালী পুজোর দিন কাজ করে আমি ডাকযোগে প্রতিকার করে দেবো। আপনাদের বাসগৃহ অবধি যে কোনো প্রতিকার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তো ধন ত্রয়োদশীর দিন আপনারা কি করবেন? ধন ত্রয়োদশীর দিন একটা বাটি কিনবেন। ধন ত্রয়োদশীর দিন একটা বাটি কিনবেন, সেই বাটিটা ধাতব বাটি, অর্থাৎ সেটা স্টিল হতে পারে, কাঁসার হতে পারে, পিতলের হতে পারে, রূপোর হতে পারে বা সোনার হতে পারে। সোনার বাটি খুব কস্টলি হয়ে যাবে, রূপোটাও অনেকে পছন্দ করে না, তো কাঁসাটা বা স্টিল যেটা আপনার সামর্থ্যের মধ্যে হবে সেই রকম একটা বাটি কিনবেন। যত উত্তম ধাতু হবে তত কাজটা ভালো হয়। তো একটা ধাতব বাটি কিনতে হবে, ধন ত্রয়োদশীর দিন সেই বাটিটা কিনবেন। কেনার পর সেই ধন ত্রয়োদশীর দিন 5 রকম আইটেম ওই বাটিতে দিতে হবে। কি কি দিতে হবে? দুধ, লিখে নিন, দুধ, দই, ঘি, মধু এবং বাতাসা। তাহলে কি কি বললাম? দুধ, দই, ঘি, মধু এবং বাতাসা। এই 5 রকম আইটেম ওই বাটির মধ্যে দিতে হবে ধন ত্রয়োদশীর দিন। এই 5 রকম আইটেম দিয়ে ধন ত্রয়োদশীর দিনে বাটিটা ভর্তি করে দিতে হবে। একটু ফাঁক রেখে দেবেন, বাটিটা ভর্তি করে দেবেন। ধাতব যে কোনো একটা বাটি কিনবেন ধন ত্রয়োদশীর দিন, এবং তার পরের দিন সকালে, অর্থাৎ ধন ত্রয়োদশীর দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর পরের দিন সেটিকে কোনো গরুকে খাওয়াতে হবে। যদি গরু না পান তাহলে যে কোনো অশ্বত্থ বৃক্ষ বা যে কোনো বড় বৃক্ষ যেটা বাড়ির বাইরে কোনো গাছের গোড়ায় সেটা ঢেলে দিতে হবে। আবার সেই দিন সন্ধেবেলা, যেদিন ঢেলে দিলেন আবার সেই দিনই সন্ধেবেলায় আবার আপনাকে এই বাটিতে দুধ, দই, ঘি, মধু, বাতাসা এইটা দিয়ে আবার ভর্তি করে রাখতে হবে। ঠিক তার পরের দিন সকালবেলা কোনো গরুকে খাওয়াতে হবে, না পেলে গাছের গোড়ায় দিয়ে দেবেন। আবার এই নিয়ে 3 দিন আপনাকে এই কাজটা করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমার এই লক্ষ্মীর ঝাঁপি আপনাদের জন্য প্রাণ প্রতিষ্ঠা করে পাঠাবো। এই দুটো কাজ একসঙ্গে করবেন এবং বাটিটা আপনারা রেখে দেবেন। আমি বলে দেবো এই লক্ষ্মীর ঝাঁপির সঙ্গে বাটি কিভাবে কাজ করা যায়, এই লক্ষ্মীর ঝাঁপি দিয়ে বাটি কিভাবে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির জন্য কাজ করা যায়, সেটা 100% আপনাদের আর্থিক সচ্ছলতা আসতে বাধ্য। ধনতেরাসের দিনে এই টোটকাটা ফলো করুন, এবং অনলাইনের মাধ্যমেও কিন্তু এই লক্ষ্মীর ঝাঁপি আমি সবাইকে পাঠিয়ে দেবো। সেরকম হলে অনুষ্ঠানের পর 15 মিনিট আমি সবার সাথে কথা বলবো, যোগাযোগ করবেন। আজকের মতো সময় এখানে নির্দেশ করছি অনুষ্ঠান শেষ করার জন্য। আবার আগামীকালের জন্য লাইভের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন। ততক্ষণ পর্যন্ত নমস্কার। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে